এই যে তুমি বিশ্বাসের কথা বলছো, আমি যে বিশ্বাস করি না এমনটা নয়। পৃথিবীতে মায়ের পরে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে বলে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তুমিও ভালোবাসো ঠিক আমারই মতো, তুমিও আমায় আগলে রাখবে মায়ের মতো। ভেবেছিলাম তুমি ব্যাকুল হয়ে থাকো, ঠিক মতো কথা না বললে তোমার দম বন্ধ হয়ে আসে। ভেবেছিলাম আমায় না দেখলে কোনো কিছুই ভালো লাগে না তোমার। অথচ দেখো, এই বিশ্বাসটা তুমি নষ্ট করলে। দিনের পর দিন যোগাযোগহীনতায়, কথা না বলে দুঃখের দিনে পাশে না থেকে তুমি সব নষ্ট করলে। তাতে তোমার বিন্দু মাত্র অনুশোচনা হলো না। আমার কিন্তু পৃথিবীতে দ্বিতীয় কাউকে বিশ্বাস করার ইচ্ছেটাই আর রইল না, এমনকি নিজেকেও না। দিনের পর দিন আপনি একজন মানুষকে অবহেলা করে যাবেন আর ভাববেন সব ঠিক থাকবে। না, কিছুই ঠিক থাকবে না। সে একদিন রাতে না ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে, কিন্তু তার এই কান্নায় আপনার কিছু যায় আসবে না। পরের দিনেও আপনি তাই করবেন। আবারও সেই অবহেলা, আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন সে চোখের জল ঝরাতে ব্যস্ত। আর আপনি ভাববেন, বা সে তো আমাকে খুব ভালোবাসে, তাকে যতই অবহেলা করি না কেন সে তো আমাকে কখনো ছেড়ে যাবে না। এভাবে আপনি জেনে বুঝে তাকে অবহেলা করতে থাকবেন আর ভাববেন আমি যাই করি সে আমাকে কখনো ছেড়ে যাবে না, কারণ সে আমাকে অনেকটাই ভালোবাসে। ঠিক এভাবে একদিন হঠাৎ করে জানতে পারবেন আপনার অবহেলা থাকা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন হয়ে আজ আর কান্না করছে না। তার চোখে পানি নেই, বুকের বাম পাশটা চিনচিনে উঠবে হয়তো। নিজেই নিজেকে প্রশ্ন করেন, এ কি, আজ সে কাঁদলো না কেন? সে কি আমাকে আর ভালোবাসে না? সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই অবহেলার কারণে একদিন সে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। মনে রাখবেন, অবহেলা খুব খারাপ জিনিস। শুধু মানুষ কেন, কেউ এটি সহ্য করতে পারে না। বাড়ির উঠোনে সারাদিন পড়ে থাকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘষানোর জন্যই দিনভর অপেক্ষা করে, সেটিকে একবার অবহেলা করে দেখুন। দেখবেন সে পরের দিন সেই কুকুরটি নিরুদ্দেশ হয়ে গেছে।